আসসালামু আলাইকুম বিয়াস। পুরোটাই পানি বাইরে গেছে, বৃষ্টি আর বৃষ্টি। এই যে পোলট্রিগুলোর ঠান্ডা লাগছিল, এদেরকে ঠান্ডার ওষুধ দিচ্ছি, আল্লাহর রহমতে এরা ঠিক হয়ে গেছে। 40 পিস বাচ্চা নিয়ে আসলাম, আল্লাহ দিলি 40 পিসই ভালো আছে। ঠান্ডার ভাবও কমে গেছে। এই যে পানি দিছি, খাবার দিছি, খাবার নিয়ে এসেছিলাম 1 বস্তা। ওখানে যে একটু সবগুলো সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর ক্যাট আমার বেশি হই নেই, দেখতে পারছেন। আল্লাহ দিলি এই জায়গা 40 পিস, এবার ইনশাল্লাহ 80 পিস আমার টার্গেট আছে। এই যে দেখুন, সব খাইয়ে খেয়ে কীভাবে ঘুমাচ্ছে। তারপরে ইচ্ছা আছে এখান থেকে 2 থেকে 3 পিস একটু বড়ো বানায় 5-7 কেজি বানাবো, সেরকম একটা আশা আছে। এই যে দেখুন, এরা সব শুয়ে রয়েছে। কবুতরে আপডেট দেখাবো আজকে। কবুতর হলো ছাড়িছিলাম না, সারাদিনে আটকা রয়েছে, এদের কেবল খাতে দিছি। এদের হলো ডিম কয়েকবার খুব ভালো ফুটতেছিল, এখন এই যে ডিম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর উড়ে খাবারের জন্য আরে কবরে পানি মানি খাতি লাগে না মনে হচ্ছে, একটা রাখলে হয় নাই। এই যে গরু দেখেন, কালকের ভিডিও গরু ছুটে গেছিল, ছুটে যায়। এই যে বাছুরির অবস্থা দেখেন, গোসল করা এসে ঠান্ডার মধ্যে। আর খরগোশ দেখাবো, এই দেখেন খরগোশ ডুবে শুয়ে রয়েছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। দেখ, অন্ধকারে দেখা যাচ্ছে না, খরগোশ হয়েছে ভাবে।